আজ চলে এসেছি সামাজিক প্রেক্ষাপটে লেখা আমার একটি গল্প নিয়ে। নাম সব রাস্তা মেলে না। তিয়াশা আর তমগ্ন আজ ডিভোর্স পেপারে সাইন করেই দিল। বিবাহিত জীবনের ইতি। বিবাহিত জীবন তেমন সুদীর্ঘ নয়। 5 বছরের জার্নির আজ পরিসমাপ্তি। কলেজ লাইফের প্রেম, দুজনেই প্রতিষ্ঠিত কলেজের অধ্যাপক অধ্যাপিকা। বন্ধুত্বের সম্পর্ক, অর্থের অভাব নেই, শ্বশুর শাশুড়িও ফ্রেন্ডলি। আসলে আমরা কি চাই তা নিজেই জানি না, বা জেনেও বুঝতে চাই না। বিবাহিত জীবন মোটামুটি স্থিতিশীল হলেও তমগ্ন চেয়েছিল তাদের মধ্যে আসুক অন্য কেউ, তাদের সংসারটা একটু বড় হোক। সারাদিন বাড়ি ফেরার পরে কেমন যেন তমগ্ন মিস করছিল আর একটা তৃতীয় প্রাণের। তমগ্নর বন্ধুরা সবাই আজ সুখী পরিবারে। বাচ্চাকে নিয়ে স্কুলে দিতে যাওয়া বাবাদেরকে তমগ্নর মনে হতো সবচেয়ে সুখী মানুষ। তাই সে তার ইচ্ছের কথা জানায় তিয়াশাকে। তিয়াশা জানায় এসবের জন্য সে একেবারেই প্রস্তুত নয়, তার কেরিয়ারে এফেক্ট করবে। তাছাড়া বাচ্চা কাচ্চার অনেক ঝামেলা, সে এত ঝামেলা নিতে পারবে না। ব্যাপারটা প্রথমে হালকা থাকলেও পরে সেটা অনেক বড় অশান্তির রূপ নেয়। সকাল বিকেল অশান্তি শুরু হয়। তমগ্নর মা বাবা তিয়াশাকে বোঝানোর চেষ্টা করেন, তিয়াশার মা বাবাও বোঝান, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তিয়াশা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে ফেলে। তমগ্ন কিছুটা অভিমানের বশে রাজি হয়ে যায়। অবশেষে সেই দিন চলে আসে। ডিভোর্সের খাতায় সই করে দুজনে দুদিকে হেঁটে যায়। ঘটনা ঘটে গেছে 24 বছর আগে। তিয়াশা আর বিয়ে করেনি, সে এখন লিভিং পার্টনারের সঙ্গে থাকে। হঠাৎ তিয়াশার বাবা অসুস্থ হয়ে পড়লে তিয়াশা তাকে হসপিটালাইজড করে। বার্ধক্যজনিত সমস্যা হওয়ায় তিয়াশাকে সারাদিন হসপিটালেই কাটাতে হয়। একদিন সে দেখতে পায় অনেকটা তমগ্নর মতো দেখতে। হ্যাঁ, তমগ্নই, মোটামুটি একই রকম আছে, চুলগুলোই শুধু একটু পাক ধরেছে। পরনে খাদি পাঞ্জাবি, তলায় জিন্স। ওয়েটিং রুমে সিটে বসে তিয়াশা লক্ষ্য করছিল তমগ্নকে। তমগ্নর হাতে স্যালাইনের চিহ্ন, সম্ভবত হসপিটালে অ্যাডমিট হয়ে পরে ছাড়া পেয়ে চলে যাচ্ছে। পাশে পাশে ধরে নিয়ে যাচ্ছে এক সদ্য যৌবন প্রাপ্ত ছেলে, আর এক ভদ্রমহিলা তমগ্নর জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করে নিয়ে এলেন। তমগ্ন হুইল চেয়ারে বসে তার সামনে দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। হঠাৎ তিয়াশাকে দেখে দাঁড়িয়ে গেল, বলল, ভালো আছো? তিয়াশা প্রথমে অপ্রস্তুত হয়ে পড়ল, তারপর মুখে হাসি রেখে জিজ্ঞেস করলো, তুমি কেমন আছো? তমগ্ন হেসে বলল, কদিন আগে একটু বুকে অস্বস্তি হওয়ায় ছেলে জোর করে নিয়ে এসে আমায় হসপিটালে ভর্তি করে দিল। তমগ্ন ছেলেকে ডাকলো, তমাল। তমাল এসে দাঁড়ালো। অপূর্ব সুদর্শন সে। তমগ্ন তার স্ত্রী সুপর্ণার সঙ্গে পরিচয় করালো, তারপর এগিয়ে গেল গাড়িতে উঠবে বলে। তমালি চুপ করে বসে রইল। নমস্কার।